কুরবানি কিভাবে আসলো, কুরবান কিভাবে আসলো? আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ জানাইয়া দেন, হে নবী, আপনি আপনার উম্মতকে ওয়াজ করেন, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনি আপনার কওমদেরকে জানাইয়া দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের কুরবানির ইতিহাস, কুরবানির কথা। তারা দুইজন আল্লাহর রাস্তায় কুরবান করেছিল। সেখান থেকে আমি একজনের কুরবানকে কবুল করেছি, আরেকজনের কুরবানকে কবুল করি নাই। আপনি আদমের দুই সন্তান হাবিল আর কাবিলের কুরবানির কথা আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম পয়গম্বরকে সৃষ্টি করানোর পর তখন কোনো মানুষ ছিল না পৃথিবীতে, শুধু আদম পয়গম্বরই ছিলেন। আদম পয়গম্বরের সাথে একজন সঙ্গিনী দিলেন, তিনি কে? আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম। তাদের দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে বংশ বিস্তারের জন্য, আদম শুমারির বিস্তারের জন্য আদম পয়গম্বর এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামের মিলনের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পৃথিবীতে আদম শুমারি বাড়ানোর জন্য তাদের গর্ভের মধ্যে, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে দুইজন করে করে সন্তান জন্ম হইত। কয়জন সন্তান? দুই সন্তানের জন্ম হইত, জোড়া জোড়া সন্তান হইত। তখন একটা ছেলে আর একটা মেয়ে। তখন সন্তান হইতো, একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো, জোড়া জোড়া। তাহলে এই বছর দুইটা, পরের বছর দুইটা, এরকম করে করে জোড়া জোড়া সন্তান হইতো। আল্লাহ তাআলা পৃথিবীতে বংশ বিস্তারের জন্য, আদম শুমারি বাড়ানোর জন্য প্রথম হাবিল আর হাবিলের সাথে একটা মেয়ে, কাবিলের সাথে একটা মেয়ে। প্রথম সন্তান কি? হাবিল, তার সাথে আরেকটা মেয়ে। দ্বিতীয় সন্তান কাবিল আর তার সাথে দ্বিতীয় বছরে কাবিলের সাথে আরেকটা মেয়ে। তখন তাদের মাধ্যমে, তাদের মধ্যে বিবাহ বন্ধনের দরকার আছে না নাই? কেন পৃথিবীতে বংশ বিস্তার করবে, মানুষ একের পর এক আদম শুমারি আসবে দুনিয়াতে, মিলনের মাধ্যমে সন্তান জন্ম হবে। আল্লাহ তাআলা কি সিস্টেম করেছেন, সুবহানাল্লাহ। এখন তাদের বিবাহের দরকার আছে না নাই? এখন তখনের বিবাহের সিস্টেমটা কিরকম দেখেন। যারা একসাথে যারা জোড়া জোড়া ছেলে আর মেয়ে হয়তো, তাদের বিবাহ হারাম ছিল। মানে জোড়া, একটা ছেলে একটা মেয়ে একসাথে জোড়া হয়েছে, তাদের বিবাহ হারাম ছিল। মনে করেন 2024 সালে হয়েছে হাবিল আর তার সাথে একটা মেয়ে, 2025 সালে হয়েছে কাবিল তার সাথে একটা মেয়ে। এখন বিবাহটা কিরকম হবে? কাবিলের সাথে যে মেয়ে হয়েছে ওই মেয়ের বিবাহ হবে হাবিলের সাথে, হাবিলের সাথে যে মেয়ে বিবাহ
যে মেয়ের জন্ম হয়েছে ওই মেয়ের সাথে বিবাহ হবে কাবিলের সাথে। মানে একসাথে যারা জোড়া আসছে তাদের বিবাহ হারাম ছিল। এখন বিবাহের বিধান ছিল এইরকম, পেস লাগায়েন না। বা তখন শরীয়ত ছিল এরকম। এখনের শরীয়ত কি এরকম? আপন ভাই বোন বিবাহ জায়েজ আছে। কাবিলের সাথে বিবাহ হবে কাবিলের বোনের সাথে, আর কাবিলের বোনের সাথে বিবাহ হবে হাবিলের সাথে। এবার সেখানে দেখেন ফেস কোথায়। কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার বোন আকলিমা ছিল ওনার নাম। উনি একটু বেশি সুন্দর ছিল, রূপসী ছিল। আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তুলনামূলক সুন্দর কম ছিল। এখন তো কাবিলেরটা সুন্দর, হাবিলের বোনটা সুন্দর নেই। এখন তো বিবাহ, তখন থেকে দেখেন সুন্দরের পাগল কিরকম ছিল। তখন থেকে সুন্দরের সুন্দর চামড়ার পাগল, সবাই সুন্দর চামড়া। কাবিল এখন হাবিলের সাথে যেটা হয়েছে এর সাথে বিবাহ বন্ধনে বসা মুঠেও রাজি নেই। বলে কেন? বলে আমি আমার বোনের সাথে বিবাহ হবে আমার। কিন্তু শরীয়ত কি এটাকে জায়েজ করছে? তখন না, একসাথে যারা হয়েছে তাদেরটা জায়েজ ছিল। তখন কাবিল মানতে রাজি নাই। কাবিল বলে না, আমি আকলিমাকেই বিবাহ করব। হাবিল কিন্তু চুপচাপ। হাবিল আল্লাহর শরীয়তের উপর, আল্লাহর বিধানের উপর রাজি ছিল। কাবিল বলে এই বিবাহ আমি রাজি না। তখন তো পয়গম্বর ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম, বাবা ছিলেন পয়গম্বর। তাদের মধ্যখানে যখন ঝগড়া সৃষ্টি হয়ে গেল, তখন বাবা বলতেছেন, আদম নবী বলতেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতুস সালাম বলতেছেন, তুমি যেহেতু মানতেছ না, তাহলে তোমরা দুই ভাই এক কাজ করো, তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করো। কি করো? তোমরা আল্লাহ রাস্তায় কোরবান করো। যার কোরবান আল্লাহ কবুল করবেন তাকেই তিনি আকলিমাকে বিবাহ করতে পারবেন। তারা দুই ভাই সিদ্ধান্ত নিল কোরবান করার জন্য। হাবিল আর কাবিল দুইজন সিদ্ধান্ত নিল। তখনের কোরবানের সিস্টেমটা কিন্তু আমাদের মতোই ছিল না। গরু জবাই করা, উট জবাই করা, দুব্বা জবাই করা, ছাগল জবাই করা এরকম ছিল না। তখনের কোরবানির সিস্টেমটা ছিল ভিন্ন। যার যেটা পছন্দের বস্তু আছে ওই বস্তুটা পাহাড়ের উঁচুর উপর রেখে আসবে, পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে। আসমান থেকে একটা অগ্নি শিখে আছে, যার কোরবান কবুল হবে তার জিনিসটাকে ফুড়ে সরকার করে দিবে। যারটা ফুড়ে সরকার হয়ে যাবে তার কোরবান কবুল হবে, যারটা ফুরবে না তার কোরবান কবুল হয় না। এখান থেকে শিক্ষা নেন। কোরবানির ইতিহাস কোথায় থেকে শুরু দেখেন। তাহলে যার বস্তুটা ফুড়ে সরকার হয়ে যাবে তার কোরবান কি হবে? কবুল হবে। এবার দুই ভাই কোরবান করবার জন্য প্রস্তুতি নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। হাবিল আর কাবিল দুই ভাই। হাবিলে বকরি চড়াইতো, বকরির পাল ছিল তার। সে সেখান থেকে কিছু পছন্দনীয় বকরি একটা নিয়ে ওই পাহাড়ের চূড়ার উপর রেখে আসলেন। আর কাবিল শ্বাস করত, সে সেখান থেকে পছন্দনীয় কিছু শ্বাসী জিনিস পাহাড়ের উপর রেখে আসলো। দেখতেছে হাবিলের যে পশুটা রেখে আসলো, আসমান থেকে একটা আগুন এসে হাবিলের পশুটাকে পুড়ে সরকার করে দিয়েছে। আর কাবিলের যে বস্তুগুলা দেখেছিল সে বস্তুগুলা পড়ে নাই। তার মানে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবান কবুল হয় না। কথা ছিল কি? যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, যার কোরবান কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে। সেখান থেকে কোরবান কবুল হয়েছিল কারটা? হাবিলেরটা, বড় ভাইয়েরটা। আর কাবিলেরটা কবুল হয় না। কেন হয় না? কাবিলের মনে তার ভিতরে আল্লাহর ভয় ছিল না, তার উদ্দেশ্য ছিল সুন্দরী বউকে পাওয়া। দেখেন তখন থেকে মানুষ সুন্দর চামড়ার জন্য পাগল ছিল, তখন থেকে মানুষ সুন্দরীর জন্য পাগল ছিল। আল্লাহ কোরআনের মধ্যে সেটা খুব সুন্দরভাবে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার।
নবী আপনি আপনার উম্মতরে জানাই দেন হাবিল আর কাবিলের কুরবানির কথা। তারা দুইজন কুরবান করেছিল, সেখান থেকে হাবিলের কুরবান আল্লাহ কবুল করেছেন, আর কাবিলের কুরবান আল্লাহ কবুল করেন নাই। এখন যেহেতু হাবিলের কুরবান কবুল হয়ে গেছে, কাবিলের মাথা খারাপ হয়ে গেছে, মেয়েটা তো সে পেয়ে যাবে, সুন্দরীটার আমি পাবো না। এখন কাবিল মনে মনে সিদ্ধান্ত নিল, এবার ভাইকে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ছোট ভাই মনে মনে সিদ্ধান্ত নিল, ভাইকে বলল, হে আমার বড় ভাই, তোমার কুরবান কবুল হয়ে গেছে, তার মানে তুমি আকলিমাকে পেয়ে যাবা, আমি পাবো না। তাহলে এখন তোমাকে মারা ছাড়া আমার কোনো উপায় নাই। যদি তোমাকে হত্যা করে দিই, তাহলে আমি আকলিমাকে বিবাহ করতে পারবো। আমি এখন তোমাকে হত্যা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। মনে মনে সিদ্ধান্ত নিল। এবার হাবিল বলতেছে, ভাই কোন অপরাধে তুমি আমাকে হত্যা করবা, কোন অপরাধে তুমি আমাকে মারবা? এখানে তোমার কুরবান কবুল হয় নাই, এখানে তো আমার কোনো দোষ নাই, আল্লাহ কবুল করে নাই, আমি কি করব? এখানে তো আমার কোনো দোষ নাই। হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি কুরবান দিয়েছি, আমার দিলে আল্লাহর ভয় ছিল, আমার নিয়ত পরিষ্কার ছিল, আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কুরবান দিয়েছি। আর তুমি কুরবান দিয়েছো আকলিমা সুন্দরীকে পাওয়ার জন্য। আমার দিলে তো তাকওয়া ছিল, তোমার দিলে তাকওয়া ছিল না, বিধায় আল্লাহ তোমার কুরবান কবুল করে না। এখন দুষ্ট আমার কি আছে বলেন তো? হাবিলের কি কোনো দোষ আছে? আসেনি? হাবিলের দিলে ছিল আল্লাহর ভয়, তাকওয়া, তার কুরবান আল্লাহ কবুল করেছে। আর তার দিলে ছিল আকলিমাকে পাওয়া, সুন্দরী বউটারে পাওয়া। তার উদ্দেশ্য আল্লাহকে দেখানোর জন্য তার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল সুন্দরী মেয়েটারে পাওয়া। এজন্য আল্লাহ তার কুরবান কবুল করেন নাই, হাবিলের কুরবান কবুল করেছে। এখানে তো হাবিলের কোনো দোষ নাই, আসেনি দোষ? তারপর কাবিল আবার হাবিলকে হত্যা করবার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন, এখানে হাবিলের কোনো দোষ নাই, সব দোষ কাবিলের। এবার কাবিল মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আমার বড় ভাইকে যদি হত্যা করে দিই, তাইলে আমি আমার আকলিমাকে পাবো। এখানে হত্যা করা ছাড়া আকলিমাকে পাওয়া আমার সম্ভব না, কারণ হাবিলের কুরবান কবুল হয়ে গেছে, আমি কাবিলের কুরবান কবুল হয় না। দেখছেন নি? এজন্য আল্লাহু আকবার, এজন্য যত কুরবানি, এখানে এটা জিনিসটা আমাদের বেশি জানা দরকার। আমরা অনেকে কুরবান করি, উদ্দেশ্যটা, নিয়তটা পরিষ্কার না। আমাদের নিয়তটাকে, বউ বলছে এবছর কুরবানি করবা না, বলে না করবা না, সমর্থক তো নাই। বলে কেন করবা না? তোমার ছেলে আছে, মেয়ে আছে, ওরা কি খাবে কুরবানের সময়? সবাই কুরবান করবে, সবাই গোশত খাবে, তোমার ছেলে মেয়ে খাবে না? বলে না। তবে এবছর যদি কুরবান না করি, আমার বড় বাড়িতে কি বলবে? বলে তোমার জামা এবছর কুরবানি করে না। আমাদের উদ্দেশ্যটা এরকম হয়, অনেকে কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, আমি একটা গরু এবছর দিয়ে দিছি, আমি কুরবান করছি, উদ্দেশ্যটা ভিন্ন। কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহকে দেখার জন্য তাকওয়া নিয়ে কুরবান করে এরকম মানুষ এখন সমাজে খুবই কম পাওয়া যায়। এগুলা হলো কাবিলের গোষ্ঠী। যারা কাবিলের গোষ্ঠী, যারা মানুষকে দেখানোর জন্য, উদ্দেশ্য খারাপ, মানুষকে দেখানোর জন্য, ভিতরে আল্লাহর রাস্তায় তাকওয়ার ভয়ে আল্লাহ রাস্তা কুরবানি করে এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। যারা এরকম উদ্দেশ্য করে কুরবান করে, তারা হলো কাদের গোষ্ঠী? কাবিলের গোষ্ঠী। তাহলে হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করবার জন্য, তার উদ্দেশ্য মেয়ে পাওয়ার জন্য না, সুন্দরীটারে পাওয়ার জন্য না। এজন্য আল্লাহ তার কুরবানিটা কি করে নিয়েছেন? কবুল করেন। এজন্য আমরা যারা কুরবানি করব, আমাদের উদ্দেশ্যটাও হবে আমি আল্লাহ রাস্তায় কুরবান করছি আল্লাহকে খুশি করবার জন্য। এর সাথে যদি ভিন্ন হয়, তাহলে ওরা কাবিলের গোষ্ঠী। আল্লাহ তাআলা হাবিল যখন হত্যা করবার জন্য পাগল হয়ে গেল, রেডি হয়ে গেল, আল্লাহ কুরআনের মধ্যে তারপর কি বলেন দেখেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।